ইন রিভার ক্রুজের ভিতরে আছি। ভিতরে এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। মিড মর্নিং স্ন্যাক্স খাচ্ছি আর কি। বর্তমানে মেঘনা নদীর ভিতরে আছি। সূর্য অস্তটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আপনারা বরিশালে কিন্তু এই লঞ্চ জার্নিটা অ্যাটলিস্ট করতে পারেন। বিলাসবহুল লঞ্চ, অনেকগুলি বোট আছে। এই বোট পারাপার হয়ে ওই পারে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন ওই সামনে বাবুবাজার ব্রিজ। রানীগঞ্জ মানে গ্রাম্য পরিবেশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি, তো সাথেই থাকুন। এই মুহূর্তে কিন্তু চলে আসলাম সদরঘাট টার্মিনালের সামনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম এই পুরো রাস্তা ব্লক। এই টার্মিনালের সামনে সবসময় জ্যাম থাকে। তো আপনারা লঞ্চ জার্নি যদি করতে চান বা এই সদরঘাটে এসে হয়তো বা কোথাও মুভ করতে চান, তাহলে একটু আমার মনে হয় একটু সময় হাতে নিয়ে আসাটা বেটার। কারণ এইখানে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা পুরোটা একদম ব্লক থাকে। তো এই জন্য আমি যেখানেই যাই না কেন মানে টুকিটাকি ইনফরমেশন দিতে ট্রাই করি যাতে আপনাদের হেল্প হয়। তো চলেন এবারে হচ্ছে আমরা এই সদরঘাটের টার্মিনালের সাইড থেকে খেয়া আছে, সেই খেয়া পার হবো, রানীগঞ্জের ওই পারে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের ভিড়, কারণ এখানে একটা ফ্রুটসের ট্রাক আসছে। এখান থেকে সবাই ফ্রুটস নিয়ে যাচ্ছে কার্টন কার্টন করে, যার যার লাগতেছে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা সদরঘাটের টার্মিনালের সামনে আছি। এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, ভেরি ইন্টারেস্টিং। তো বিষয়টা হলো গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে অনেকগুলি ট্রাক আছে। এগুলি কিন্তু একদম মানে সবগুলো ওই মাথা পর্যন্ত সবকিছু কিন্তু ফ্রুটসের ট্রাক। মানে প্রতিদিন সকালে এই ট্রাকগুলি আসে, ফল ভর্তি ট্রাক, যার যার লাগে শেষে এখান থেকে নিয়ে যায়। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফল ভর্তি। এখানে অনেকগুলি ট্রাক আছে, সবগুলো ফল ভর্তি ট্রাক। দেখতে বেশ ভালোই লাগতেছে, সবাই নিয়ে যাচ্ছে, যার যার লাগতেছে কিনে নিয়ে যাচ্ছে। মানে এরা হচ্ছে এখান থেকে পাইকারি নিয়ে তারপরে হচ্ছে খুচরা, মানে দোকানে যে খুচরা বিক্রি করে সেটা বিক্রি করে আর কি। আর এখানে দেখতে পাচ্ছি এক মামা মানে গরম গরম বড়া ভাজতেছে। পিছনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সবগুলা আর কি বরিশালের যে লঞ্চ, বড় বড় শিপগুলা, সেইগুলি এখানে আর কি এই ঘাটে আছে। এখান থেকেই মূলত ছেড়ে যায় প্রতিদিন সন্ধেবেলা বা রাতে 8টা-9টা বাজে। তো আপনারা যারা বরিশালে এখনও ভ্রমণ করেননি, অবশ্যই অবশ্যই রিকমেন্ড থাকলো যে আপনারা বরিশালে কিন্তু এই লঞ্চ জার্নিটা অ্যাটলিস্ট করতে পারেন। এখানে কিন্তু বিলাসবহুল লঞ্চ এবং কেবিনের ব্যবস্থা আছে, এসি কেবিন, নন এসি, মানে সবকিছু আছে। আসলে যারা এই বরিশালের লঞ্চে এখনো, এই লাক্সারিয়াস লঞ্চে এখনো চলেননি, রিয়েলাইজ করতে পারবেন না, ফিল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এই লঞ্চ জার্নি না করবেন। এখন আমরা খেয়া পার হব। এই খেয়া পার হয়ে যাব ওই পারে রানীগঞ্জের। এই হচ্ছে লঞ্চ ঘাট। এইখান থেকে আমরা এই খেয়াতে উঠে ওই পারে যাব। চলেন যাই। এই যে এখানে অনেকগুলি বোট আছে, আপনারা এই বোট পারাপার হয়ে ওই পারে যেতে পারবেন। ইঞ্জিন চালিত বোট। এই সদরঘাটে যদি আপনারা বোট পারাপার হতে চান, এই বোট পারাপার হওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে ঘাটে 2 টাকা করে পার পার্সন টাকা রাখে। তো এই টাকাটা আপনারা দিবেন না, আপনারা ডিরেক্ট বোটে উঠে যাবেন পারাপার হওয়ার জন্য। তো শুধু বোট ভাড়াটা দিবেন, মানে এটা অযথা থাকে। মানুষ থেকে 2 টাকা করে নিলেও এটা অনেক টাকা উঠে তাদের। আপনার কাছে 2 টাকা কিছু না মনে হতে পারে, বাট এটা কিন্তু অনেক টাকা উঠে যায়। আমরা অলরেডি চলে আসছি নদী পার হয়ে। পানি কালারটা কি একদম কালো। নদী পার হয়ে এপারে উঠলাম। আর আপনারা এইটা দেখতে পাচ্ছেন ওই সামনে বাবুবাজার ব্রিজ। তো এখান থেকে আমরা যাব মূলত বিবির বাজার। আমরা সদরঘাট থেকে বোট পার হয়ে রানীগঞ্জের এপারে এসে কদমতলী বাস স্ট্যান্ডে আসলাম। সেখান থেকে সিএনজি ভাড়া করলাম। এখান থেকে আমরা বিবির বাজার আধুনিক ডকইয়ার্ডে যাব। ব্যাস অনেকদিন পরে গ্রামীণ পরিবেশে চলে আসলাম। রানীগঞ্জ মানে একটা গ্রাম্য পরিবেশ। অবশেষে চলে আসলাম একটা গ্রামীণ পরিবেশে। এখন বর্তমানে রানীগঞ্জের সেই আধুনিক ডকইয়ার্ডে আছি। আমরা এখন বর্তমানে ইন রিভার ক্রুজের ভিতরে আছি। ভিতরে এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। মিড মর্নিং স্ন্যাক্স খাচ্ছি আর কি। এখানে যে কাটলেট খাচ্ছি আর কি, আর স্প্রিং রোল আছে, কেক আছে, স্যান্ডউইচ ছিল, গরম গরম কাটলেট।
পার্কটা বেশ মজা আছে, ভালো লাগতেছে। বেশ, আমরা বর্তমানে মেঘনা নদীর ভিতরে আছি। আমরা এসেছিলাম হচ্ছে মোহনপুর লঞ্চ ঘাটে। সেখানে আমাদের টাইম সংকীর্ণতার জন্য আসলে ঘাটে নেমে কোথাও ঘুরে দেখা হয়নি। বাট এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি এবং আজকে মূলত এই এন্ড রিভার ক্রুজে মানে নদী ভ্রমণটাই হচ্ছে আর কি, কোথাও নামিনি। বাট আমরা আসলাম নদী ঘুরে টুরে, তারপরে এখন আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। এখান থেকে সূর্য অস্তটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এনভায়রনমেন্ট। মানে এই সূর্য অস্তের ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগে। এই শিবপুরে বেশ অনেকটা ঘোরাঘুরি করতেছে, খাওয়া দাওয়া আড্ডা। এখন বর্তমানে চলছে লাইভ মিউজিক, সাউন্ডে কিন্তু মানে কিছু শোনা যাচ্ছে না। সারাদিন ঘোরাফেরা করলাম নদীর ভিতরেই, লাইভ মিউজিক, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো আজকে ও জার্নিটা। যারা আসতে যাচ্ছেন এই এন্ড রিভার ক্রুজে, অবশ্যই তাদের পেজে দেখতে পারেন, ফুল ডিটেলস পেয়ে যাবেন। সো গাইস, ফাইনালি আমরা আজকের সারাদিনের ট্রিপটি শেষ করলাম।